হোয়াটসঅ্যাপ গাইস বাউডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা চলে আসলাম রমনার কালীবাড়িতে। রমনার কালীবাড়ির ঐশ্বরিক সৌন্দর্য ঘেরা এক মন্দির, যা ঢাকা শহরের প্রাণকেন্দ্র ও বলা চলে। টিএসসির পাশেই রমনা কালীবাড়ি অবস্থিত। রমনা কালীবাড়িতে এসে দেখতে পেলাম বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা হচ্ছে, কারণ সামনেই সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে যে প্রতিমার অর্ডার পড়েছে তা ডেলিভার করার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিই চলছে সেই রমনা কালীবাড়িতে মূর্তি কারিগরদের হাতে। মূর্তি কারিগররা বিশেষত তাদের নিপুণ হাতে প্রতিটা পরদে পরদে ফুটিয়ে তুলেছে মূর্তির ঐশ্বরিক সৌন্দর্য। তা দেখে মন প্রাণ ভরে যায়। সত্যি রমনা কালীবাড়িতে অনেক যুগ আগ থেকেই এই মৃৎশিল্পরা এখানে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে আসছে। বিভিন্ন সময় বিভিন্ন পূজা অর্চনার সময় এখানে বিভিন্ন জায়গা থেকে মূর্তির অর্ডার করে তা এখানেই তৈরি করা হয়। দেখতেই পাচ্ছেন কি ঐশ্বরিক সৌন্দর্য এই মূর্তিগুলো বাস্তবে তা ফুটিয়ে তুলছে। তারই পাশে রয়েছে শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির, স্থাপিত হয়েছে ৭ই মার্চ ২০১০ খ্রিস্টাব্দে। দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনের আঙ্গিনাটা অনেক অপরূপ সৌন্দর্য ঘেরা এই মন্দিরটা। তারই দেখছে সরস্বতী প্রতিমাগুলো কি সুন্দরভাবে মৃৎশিল্পরা ফুটিয়ে তুলেছে। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই রমনা কালীবাড়ি। রমনা কালীবাড়ি মূলত ব্যস্ত নগরীর হিন্দু ধর্মাবলম্বীদের ছুটির দিনের একটা সমারোহ স্থান বললেই চলে। মন্দিরের সামনের দিকে একটা বড় পুকুর আছে। পুকুরে বিভিন্ন পদ্মফুল দিয়ে সমাহিত। তারপর আমরা সামনের দিকে অগ্রসর হলাম। দেখতেই পাচ্ছেন ওই যে পুকুরটা, পুকুরে অনেক পদ্মফুল ফুটে আছে। আজ এতটুকুই, গুড বাই।